বর্ষার অনিশ্চয়তার কালো মেঘ কাটিয়ে উঁকি দেয় শরৎ। রথের পর থেকেই কাঠামো বাঁধার কাজ শুরু। মহালয়ায় চক্ষুদান, ঢাকের সুরে বাঙালির মনে পুজোর আমেজ। আসছেন মা দুর্গা, প্রতি বছর মায়ের উৎসব। মহাষ্টমী তিথিতে হয় কুমারী পুজো। এই কুমারী পুজো কিভাবে শুরু হলো? দুর্গাপুজোর সময় কুমারীদের পুজো করার প্রথা। ধর্মচক্র অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে ক্লিক করতে ভুলবেন না। মাতৃ আরাধনা বাংলা ও বাঙালির প্রাচীন প্রথা। মানব সভ্যতারও সবথেকে প্রাচীন প্রথা মায়ের পুজো। ইউরোপ, আমেরিকা, আফ্রিকাতেও মাতৃ আরাধনার চল রয়েছে, কিন্তু অন্য আঙ্গিকে। ভারতে, বিশেষ করে বাংলায় এই মাতৃ আরাধনা অন্য মাত্রা তৈরি করেছে। এই আধুনিক যুগেও মায়ের পুজোর থেকে বড় কিছু হয় না। তাই আন্তর্জাতিক স্তরে এই দুর্গাপুজোর এত মাহাত্ম্য। লক্ষ লক্ষ মানুষ এখনও বিশ্বাস করেন মায়ের পুজোর থেকে বড় কিছু হতে পারে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব বলতেন, ঈশ্বরের মধ্যে মাকে দেখার যে শক্তি, তার মতো স্বচ্ছ ও পবিত্র অন্য কিছুতে নেই। তার মতে মাতৃভাব শুদ্ধভাব, সাধনার শেষ কথা। মায়ের থেকে বেশি এ জগতে আর কেই বা ভালোবাসতে পারে। তাই এই মাতৃ আরাধনার থেকে বড় কিছুই নেই। আশ্বিন মাসের অমাবস্যায় পিতৃপক্ষ শেষ, শুরু হয় দেবীপক্ষ। এই দেবীপক্ষের প্রথম দিন থেকে টানা 9 দিন দেশ জুড়ে চলে নবরাত্রি। আর এই সময় বাংলায় শুরু হয়ে যায় দুর্গাপুজো। মহিষাসুরমর্দিনী রূপে পূজিত হন দেবী। 10 হাতে 10 অস্ত্র। দেবী বধ করছে অশুভ শক্তিকে। বেলুড় মঠ প্রতিষ্ঠার পর 1901 সালে প্রথম দুর্গাপুজো করার সিদ্ধান্ত নেন স্বামী বিবেকানন্দ। এরপর থেকে প্রতি বছর ধুমধাম করে দুর্গাপুজো হয় বেলুড় মঠে। আর বেলুড় মঠের অন্যতম আকর্ষণ কুমারী পুজো। কিভাবে শুরু হলো এই কুমারী পুজো? বরানগর মঠে শ্রীরামকৃষ্ণ দেব একবার ছোট করে দুর্গাপুজো করেছিলেন, কিন্তু কোনো মূর্তি না রেখেই হয়েছিল মাতৃ আরাধনা। বেলুড় মঠে স্বামী বিবেকানন্দ প্রথম দুর্গার ছবিতে পুজো শুরু করলেন। ইউরোপ আমেরিকা ভ্রমণ করার পর স্বামীজি একটা বিষয় বুঝতে পেরেছিলেন, প্রথম সারির দেশগুলিতে নারীরা সমাজের সর্বস্তরে সম্মান পান। ভারত এখানেই অনেকটা পিছিয়ে। সেই ভাবনা থেকেই নতুন করে বেলুড় মঠে মাতৃ আরাধনা শুরু করেন স্বামীজি। আর নিজের মঠে শুরু করলেন প্রথম কুমারী পুজো। হিন্দু ধর্মের নিয়মকেই সমাজের অগ্রগতির ঢাল বানিয়েছিলেন। আর তাতেই বেলুড় মঠকে এক ধাক্কায় আন্তর্জাতিক স্তরে নিয়ে গেলেন তিনি। 1901 সালে দুর্গাপুজোর আগে বেশ কয়েকটি ঘটনা ঘটে। স্বামীজি একদিন স্বপ্ন দেখেন বেলুড় মঠে দুর্গাপুজো হচ্ছে। ওই সময় স্বামী ব্রহ্মানন্দজিও একদিন স্বপ্ন দেখেন, দক্ষিণেশ্বর থেকে মা দুর্গা গঙ্গার উপর দিয়ে হেঁটে বেলুড় মঠে আসছেন। তখন দুর্গাপুজোর বেশি সময় বাকি নেই, কিন্তু স্বামীজির আবদারে সেবার অল্প প্রস্তুতিতেও বেলুড় মঠে শুরু হয়ে যায় দুর্গাপুজো। মহালয়ার পর থেকে ষষ্ঠী পর্যন্ত নিজেই আগমনী গান গেয়েছিলেন স্বামীজি। সেই থেকে সন্ন্যাসীদের আয়োজনে দুর্গাপুজোর সব নিয়ম মেনে মাতৃ আরাধনা হয়ে আসছে। এখনও আগমনী গানের মাধ্যমেই দেবী আরাধনা করেন সন্ন্যাসীরা। রামকৃষ্ণের মাতৃভাবকে মাথায় রেখে বেলুড় মঠে প্রথম কুমারী পুজো শুরু করেন স্বামী বিবেকানন্দ। সেবার একাধিক কুমারী মেয়েদের বেলুড় মঠের মণ্ডপে আনা হয়। প্রত্যেককে দেবী জ্ঞানে পুজো করা হয়। পায়ে হাত দিয়ে প্রণাম করেন সন্ন্যাসীরা। এখন বেলুড় মঠে একজন কুমারীকেই পুজো করার রীতি রয়েছে। দেবীকে যা যা অর্পণ করা হয়, একই রীতি মেনে ওই কুমারীকেও দেওয়া হয়। পুজোর পর দেবীর মতো কন্যাটির পায়ে ফুল অর্পণ করা হয়। তারপর হয় আরতি। স্বামী বিবেকানন্দের সৃষ্ট এই কুমারী পুজো রীতি এক ধাক্কায় বাংলাকে ও ভারতকে জগতের কাছে অন্য মাত্রায় এগিয়ে দিয়েছিল। এখন শুধু বেলুড় মঠ বা রামকৃষ্ণ মিশনের পুজোতেই কুমারী পুজো হয় না। মহাষ্টমী তিথিতে অনেক পুজোতেই চালু হয়েছে কুমারী পুজোর রীতি।